নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশা থেকে গোটা যুব সমাজকে রক্ষা করতে এবার অভিযান, বিশেষ করে সিমনার বিভিন্ন মুদি দোকান এবং স্টেশনারি দোকানে হানা এনফোর্সমেন্ট আধিকারিকরা হানা দিল এবং বিশেষ ভাগ করে দেখা যাচ্ছে যে বেশ কিছু মুদি দোকান বা স্টেশনারি দোকানে নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। রাতের অন্ধকারে নির্বিচারে এই সমস্ত নেশা সামগ্রী পৌঁছে যাচ্ছে যুব সমাজের কাছে এবং ধ্বংস হচ্ছে গোটা যুব সমাজ, পরিবেশ নষ্ট হচ্ছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সিমলা বিধানসভার সুন্দরচিলা বাজারে মুদি দোকানগুলিতে এনফোর্সমেন্ট টিমের তল্লাশি। 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কোটপা আইন শুরু হয়, যেটা 2008 সাল থেকে গোটা দেশে লাগু হয়ে যায়। এই আইনে পান, বিড়ি, সিগারেট, গুটখা, খৈনি এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য কোনো দোকানের সামনে রেখে বা ঝুলিয়ে বিক্রি হলে সেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এই সকল নেশাজাতীয় দ্রব্য লুকিয়ে বিক্রি করতে হবে। অবশ্যই দোকানের সামনে নেশা বিরোধী প্রচারে লিফলেট লাগাতে হবে। এই নিয়ে আজকের এই অভিযান, তা কতটা মানা হচ্ছে বিভিন্ন মুদি এবং স্টেশনারি দোকানে, তা নিয়ে কার্যত পক্ষে চলল এই অভিযান। কি বক্তব্য উঠে এসেছে ডিস্ট্রিক্ট টোব্যাকো কন্ট্রোল সেলের আধিকারিকের, শুনুন। কাঁচামালের দোকানগুলিতে আপনারা ভিজিট করছেন সচেতন অ্যাওয়ারনেস হিসেবে, মূল উদ্দেশ্যটা কি? আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোটপা যে আইন আছে 2003-এ অ্যাক্ট হয়েছে, এটা 2008 থেকে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। এটার পার্ট হিসেবে আমরা যৌথ এনফোর্সমেন্ট টিম, এটার মধ্যে হেলথ ডিপার্টমেন্ট ইনিশিয়েট নেয়, সঙ্গে আইএস অফিস থাকে, ইন্সপেক্টর অফ স্কুলস, তারপর থাকে পুলিশ প্রশাসনের সরকারি আধিকারিকরা থাকে, যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিরা, ডিসিএমরা থাকে। তো আমরা যে কোনো দোকানগুলিতে পান, বিড়ি, সিগারেট বিক্রি যেগুলি হয়, এগুলির আইন আছে। ডিসপ্লে করে বিক্রি করা যাবে না। স্কুল কলেজের 100 গজের মধ্যে কোনো সেলিং পয়েন্ট থাকবে না। তো যারা আইন মানছে না ওদেরকে আমরা অভিযান করতে পারি, ফাইন করতে পারি, সিজ করতে পারি, চালান করা যায়। তো ওইটারই পার্ট হিসেবে আমরা আজকের এই এলাকাতে আমরা অভিযান চালাচ্ছি। এটা আমাদের রেগুলার বেসিস চলে সারা বছর। ডিস্ট্রিক্টের সমস্ত জায়গাতেই আমরা পালা করে করে আমরা করে থাকি। সচেতনতা বৃদ্ধিও এটার একটা উদ্দেশ্য, কারণ তামাক সেবনে ত্রিপুরা সারা ভারতেই 1 নম্বর স্থানে আছে। স্যার, আপনার আইডেন্টিফিকেশন? আমি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, টোব্যাকো কন্ট্রোল সেল। আপনারা শুনলেন, জেলা জুড়ে এই অভিযান চালানো হবে। যদিও আজকে ব্যবসায়ীদের কাছ থেকে ফাইন আদায় করা হয়েছে, অনেকের কাছ থেকে ব্যবসায়ীরা সতর্ক করা হয় যাতে করে আগামী দিনে এই ধরনের কাজ বা ভবিষ্যতে যাতে না হয়, তার জন্যই আজকে ফাইন আদায় করা এবং আগামী এই অভিযানে সতর্ক করা হলো প্রত্যেককে আরো একবার। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।